হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। আজকে যে স্কুলটি আলোচনা করব সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন এইচএস মেদিনীপুর। এই সেটেই সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। সাথে বলে রাখি, যারা বিভিন্ন বিষয়ে টেস্ট পেপারের প্রশ্নগুলো পেতে চাও তারা প্লেলিস্ট চেক করবে, সেখানে তোমাদের পছন্দের বিষয় ভিডিওগুলো দেখতে পারো। চলো দেখে নিই একে দাগের একের প্রশ্ন। একে দাগের একের প্রশ্ন আছে, টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায়, কাকে অনুরোধ জানায়? উত্তর হবে নিখিলকে। পরের প্রশ্ন, বাড়িতে ঢুকে উৎসবের কানে কার বিলাপ আসে? বড় পিসিমার। পরের প্রশ্ন, ভারতবর্ষ গল্পাংশে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কত? উত্তর হবে 2 মাইল। পরের প্রশ্ন, ডাক্তারকে কল দিন এ কথা কে বলেছিলেন? উত্তর হবে নার্স। পরের প্রশ্ন, মরে তো মরবে না খেয়ে কথাটি বলেছে? উত্তর হবে মৃত্যুঞ্জয়। পরের প্রশ্ন, সত্য যে কঠিন কবি একথা জানলেন আঘাতে ও বেদনায়? পরের প্রশ্ন, সবুজের অনটন বলতে বোঝায়? উত্তর হবে বৃক্ষের নিধন। পরের প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে আসার কারণ? উত্তর হবে সুগন্ধি ঘাস খাওয়া। পরের প্রশ্ন, মহুয়ার দেশে মাঝে মাঝে কবি কী শোনেন? উত্তর হবে কয়লা খনির শব্দ। পরের প্রশ্ন, আরে গেল কোথায় লোকটা? লোকটা হলো? উত্তর হবে রামব্রিজ। পরের প্রশ্ন, অমর পিছনে গিয়ে? উত্তর হবে খৈনি খাওয়ার ভঙ্গি করে। পরের প্রশ্ন, কাবুকি থিয়েটার দেখে উচ্ছ্বসিত হয়েছিল কে? উত্তর হবে আইজেনস্টাইন। পরের প্রশ্ন, আর তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকায় মানাবে না? উত্তর হবে দিলদার। পরের প্রশ্ন, রজনীকান্তের মতে তার শিরায় প্রবাহিত হচ্ছে সৎ বংশের পবিত্র রক্ত। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি লাভ সিন দেখেছিল? উত্তর হবে বায়োস্কোপে। পরের প্রশ্ন, জয়োৎসবের ভোজ বানাতো কারা? উত্তর হবে প্রজারা। পরের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন? উত্তর হবে বলি কান্ধারী। পরের প্রশ্ন, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন? উত্তর হবে ইয়াক্স। পরের প্রশ্ন, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাঙের অর্থ যে কোনো নদী, এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা শব্দার্থের প্রসার? পরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিল? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, প্রথম কোন বাঙালি মহিলা সাঁতার কেটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন? উত্তর হবে আরতি সাহা। এবারে দুয়ের দাগের এসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখব। দুই দাগের একের প্রশ্ন, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্যটি প্রকৃতপক্ষে কি? উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পে শেষের দিকে অদ্ভুত দৃশ্যটি হলো বুড়ির তথাকথিত মৃতদেহটি নড়ে উঠেছিল। পরের প্রশ্ন, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, উদ্দিষ্ট ব্যক্তির মনে দারুণ হতাশা জাগার কারণ কি? উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের মনে অলীক স্বপ্ন ছিল যে সে দুর্ভিক্ষ রুখে দেবে, কিন্তু সেই ব্যাপারে কিছু না করতে পারার দরুন তার একটা হতাশা জেগেছে। পরের প্রশ্ন, সত্যের দারুণ মূল্য কিভাবে লাভ হয়? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায়। কবির মতে সত্যের দারুণ মূল্য অর্থাৎ প্রকৃত মূল্য লাভ করার জন্য আমৃত্যু দুঃখের তপস্যা করতে হয়। পরের প্রশ্ন, একটা আবেশ দেওয়ার জন্য এই আবেশ দেওয়ার কারণ কি? উত্তর হবে জীবনানন্দ দাশের শিকার কবিতায় সারা রাত জেগে চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর কারণে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সুন্দর বাদামি হরিণটি নেমেছিল তার শরীরে থাকা ঘুমহীন এবং ক্লান্তি দূর করে শরীরকে আবেশ দেওয়ার জন্য। পরের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে কবি সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে নাগরিক সভ্যতার দূষণকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, আমি তা পারি না কবি না পারার কারণ কি? উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জর্নির পাশে কবিতায় কবি বলেছেন নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটি জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না। পরের প্রশ্ন, একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে বক্তা রজনীকান্তের একদিন তার প্রেমিকাকে দেখে মনে হয়েছিল যে সে ভোরের আলোর চেয়েও সুন্দর। পরের প্রশ্ন, মনে হলো লোকে মানবে না, লোকে না মানার কারণ কি? শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে আলোচ্য অংশে বলা হয়েছে যে ওড়িয়া যাত্রাপালা, মারাঠি তামাশা কিংবা পুরনো বাংলা নাটকে ব্যবহৃত ভঙ্গি নির্ভর নাট্যরীতিকে শহুরে ইংরেজি শিক্ষিত লোকেরা আধুনিক থিয়েটারে মেনে নেবে না। পরের প্রশ্ন, বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ, এই হতাশার কারণ কি? শম্ভু মিত্র রচিত বিভাব নাটকে বৌদি তৃপ্তি মিত্র শম্ভু মিত্রকে লাভ সিনের নায়ক হিসেবে নির্বাচন করলে অমর গাঙ্গুলি হতাশ হন।
পরের প্রশ্ন, আমি স্পষ্ট বুঝতে পারছি। কি বুঝতে পারার কথা বলা হয়েছে? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানান রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে এর দেওয়ালে দেওয়ালে অদৃশ্য হাতে কয়লার মতো কালো জ্বলন্ত অক্ষরে লেখা তাঁর প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ বুঝতে পেরেছিলেন। পরের প্রশ্ন, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। আলেকজান্ডার কিভাবে ভারত জয় করেছিলেন? উত্তর হবে ব্রেটল ব্রেখটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় আলেকজান্ডার তার বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যে ভারত জয় করেছিলেন। পরের প্রশ্ন, গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্প মনে পড়লে হাসি পেত? উত্তর হবে কর্তার সিং দুগ্গলের লেখা অলৌকিক গল্পের প্রশ্নধৃত অংশে পাহাড় চূড়া থেকে বলি কান্ধারি গড়িয়ে দেওয়া পাথরকে নানকের হাত দিয়ে থামানোর গল্পটি মনে পড়লে লেখকের হাসি পেত। পরের প্রশ্ন, সঞ্জননী ব্যাকরণ কাকে বলে? সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। পরের প্রশ্ন, বর্গান্তর কাকে বলে? একটি বিশেষ্য পদ যখন বিশেষণ রূপে বা বিশেষণ পদ বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন তাকে বর্গান্তর বলা হয়। পরের প্রশ্ন, কোড বদল প্রক্রিয়াটি কী? কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতিটি ব্যবহার করে তাকে বলা হয় কোড, আর সেই ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয় তখন সেই প্রক্রিয়াকে কোড বদল বলা হয়। এখানেই শেষ করলাম। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।